অনেক হয়েছে খড়গ খড়গ খেলা। এবার দেখাচ্ছি যে খড়গ যুদ্ধ কাকে বলে। ওকে বালক ভেবে ভুল করেছি আমি। আমার গুরু সূর্যদেব, এরা আমাকে তো নিচেই যেতে দিচ্ছে না। সেই জন্য এই মায়াবীদের হাত থেকে মুক্তি তো এবার আপনার পরিক্রমা করলেই পাবো। ধন্যবাদ গুরুদেব। পুষ্কল, আমি আসছি। পড়ে গেলে বালক, দিয়ে আঘাত লাগে তুমি কিন্তু কষ্ট পেও না। তুমি তো একজন যোদ্ধা। পুষ্কলের থেকে অশ্ব ছিটিয়ে নিতে এসেছিল। আর যদি সাহস থাকে তাহলে ওঠো আর দেখি তোমার ক্ষমতা অশ্ব নিয়ে যাওয়ার। কিন্তু অশ্ব কোথায়? অশ্ব? অশ্বটা কোথায় গেল? পুত্র, নিপুণ যোদ্ধা তো তুমি বটেই, কিন্তু ক্রোধ আর বাল্যতা পরাজয়ের দ্বারে এনে উপস্থিত করে দেয়। ও বালক বলে তোমায় ক্রোধান্বিত করছিল, আর তুমি অহংকার বশত অশ্বের কথা ভুলে গিয়ে ওর সঙ্গে যুদ্ধ করতে মত্ত ছিলে, আর তুমি অশ্ব হারিয়ে ফেললে। কুমার, উদ্ধত্ত যোদ্ধাদের জন্য ঠিক নয়। তুমি আমার পুত্রের মতো পুষ্কল, সেই জন্যই তোমাকে বোঝাচ্ছি।
যুদ্ধে শক্তির সাথে ধৈর্যেরও প্রয়োজন পড়ে। সবসময় লক্ষ্যের দিকে নজর রাখতে হয়। সহ্য ক্ষমতা আর বিবেকের সাথে যুদ্ধ করো। বিজয় সর্বদা তোমার পদচুম্বন করবে। দুবার ওরা আমার সামনে থেকে অশ্ব নিয়ে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। এরকম কি করে হলো আমার সঙ্গে? শত্রুঘ্ন আর পুষ্কর, এবার রঘুকুলের সম্মান তোমাদের হাতে। আমি আমার কাকাকে কি করে মুখ দেখাবো? কত বিশ্বাসের সঙ্গে উনি আমাকে এই দায়িত্বটা দিয়েছিলেন। চিন্তা করো না পুত্র, আমরা অশ্বকে আবার খুঁজে বের করব। অশ্ব আমাদের অধীনে রয়েছে। মহারাজ সুবাহু, ফিরিয়ে দিন আমাদের অশ্বকে। দাঁড়াও পুষ্কল, অশ্বমেধের অশ্ব এটা, সেটা এমনি কি করে দিতে পারি আমি? যদি এর পরেও তুমি এগিয়ে আসো, তাহলে অশ্ব নয়, অশ্বটাকে মৃত অবস্থায় তুমি পাবে। দমন, দমন আমার পুত্র। সৈনিকগণ, যদি আপনি আমাদের এই অশ্বটা ফিরিয়ে না দেন, তাহলে এই একই অবস্থা হবে আপনাদের সবার। আপনাদের সবার মঙ্গল এটাতেই হবে যদি পরাজয় স্বীকার করেন। তোমার জিহ্বা তোমার আয়ুর থেকে একটু বেশি মাত্রায় চলছে। এর দণ্ড তুমি যুদ্ধভূমিতে পাবে। তোমার অশ্বপ্রাপ্তির জন্য আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, আমাদের সঙ্গে। যুদ্ধ সর্বদা বিনাশকারী হয় মহারাজ সুবাহু, যার দুষ্পরিণাম প্রজাদেরকে ভোগ করতে হয়। আপনি তো প্রভু শ্রী বিষ্ণুদেবের মহান ভক্ত, তাহলে কেন আপনি তারই অবতার প্রভু শ্রী রামের সাথে বিবাদে জড়াচ্ছেন? আপনার জন্য এটাই উচিত হবে যে আপনি শান্তিপূর্বক আমাদের অশ্ব আমাদেরকে ফিরিয়ে দিন। বাস! যদি এই অশ্ব ফেরত চাও, তাহলে কাল প্রাতে যুদ্ধভূমিতে এসে আমাদের পরাজিত করো, আর প্রমাণিত করো যে তোমাদের রাম অশ্বমেধ যজ্ঞ করবার উপযুক্ত। কাল তোমরা স্বয়ং জানতে পারবে যে তোমাদের রাম বিষ্ণুর অবতার হবার এখন পর্যন্ত শুধু ভরং করছে, শুধুই ভরং। চলো। কাল অন্তিম দিবস এই বালকের জীবনের। কাল হবে এর মৃত্যু। না, এটা কোনোভাবেই সম্ভব নয়। যদি ওরা যুদ্ধই চায়, তাহলে যুদ্ধই হবে।
আমি ভবিষ্যতে যা যা দেখলাম সেটাকে সত্য হতে দিতে পারি না আমি। তার জন্য যদি প্রয়োজন হয় স্বয়ং ব্রহ্মাদেবের কাছে গিয়ে পুষ্কলের ভবিষ্যৎ যদি পরিবর্তন করাতে হয় তাহলে সেটাও করাবো আমি। প্রভুকে পুষ্কলের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছি আমি। যদি ওরা যুদ্ধই চায় তাহলে যুদ্ধই হবে। আমাদের পুষ্কল নিশ্চয় যুদ্ধ করবে। কালকের যুদ্ধে পুষ্কলকে এক মুহূর্তের জন্যেও আমি সুরক্ষার বাইরে কিছুতেই যেতে দেব না। আমি কোনোভাবেই পুষ্কলের কোনরূপ ক্ষতি হতে দিতে পারি না। তাহলে এসেই গেছে এই মায়াবী বানর আমার স্বপ্নের প্রবাহে। এ খুবই শক্তিশালী, কিন্তু যে ঘটনা ঘটতে যাবে সেটা আমি বুঝে ওর শক্তিকে সীমিত করে দিয়েছি। এবার ওর লক্ষ্য যুদ্ধে কোনোভাবেই পড়বে না। প্রভু, মহারাজ সুবাহু আর তাদের পুত্র যুদ্ধ চাইছেন। বিনাশকালে বিপরীত বুদ্ধি। সুবাহুপুত্র দমন্ত অবশ্যই শক্তিশালী আর খুব জেদিও। ওর ভাই বিচিত্র মায়াবী অস্ত্র আর শস্ত্রতে সিদ্ধ। ওরা দুজনে মিলে আমাদের জন্য বিঘ্ন উৎপন্ন করতে পারে। সেই জন্য ভ্রাতা, আমাকে একদল সৈন্য নিয়ে ওদের সাহায্য করতে যাওয়ার অনুমতি দিন। ভরত, হনুমানের থেকেও অধিক শক্তিশালী আর কে আছে এই সংসারে? যার সাথে হনুমান থাকবে তার তো অহিত কেউ করতেই পারে না। আমি বিশ্বাস করি কালকের যুদ্ধে হনুমানের শঙ্খনাদের সাথেই শত্রু কম্পিত হয়ে উঠবে। শঙ্খনাদের দ্বারা কম্পন উৎপন্ন করছে এরা। আমার বীর যোদ্ধারা, এই শঙ্খনাদের দ্বারা যতই কম্পন উঠুক না কেন, তোমাদের আত্মবিশ্বাস, তোমাদের দৃঢ়তা আর তোমাদের সাহসে যেন কম্পন না ওঠে। কারণ আমাদের সৈন্যবল ওদের ভীত করে দেবে। আমাদের সংখ্যা দেখে ওরা স্তম্ভিত হয়ে যাবে, আর আমাদের দামামা রণভেরি ওদের কম্পিত করে দেবে। রণভেরি শুরু হোক। তাহলে আমাদের ফাঁসানোর জন্যে ওরা অর্ধচন্দ্রাকার ব্যুহের সৃষ্টি করেছে। কোন রকম ব্যুহই কাজে আসবে না। কালোরা আমার সঙ্গে দুবার ছলনা করেছিল,
আর তারই প্রতিশোধ নেব আজ আমি। অবশ্যই প্রতিশোধ নিও পুষ্কল, কিন্তু এত উতলা হওয়াটাও উচিত নয়। আমাদের সঠিক পরিকল্পনা অনুযায়ী আগে এগোতে হবে। তার জন্য তো সময় নেই কাকা। আমি আমার সমস্ত সৈনিককে তীরের ফলার আকারে এগিয়ে নিয়ে যাব। আমি আমার তীরবুহর রচনার দ্বারা নষ্ট করে ফেলবো ওদের বুয়োকে। চিত্রাঙ্গ, পুত্র আমার, ওই বালকের দুর্বলতা ওকে উতলা করে দিয়েছে। যখনই ও এগিয়ে আসবে তুমি সেটাই করবে যাতে তুমি সর্বশ্রেষ্ঠ। আমার ইশারা তুমি বুঝতে পেরেছো তো? ওদের আসতে তো দিন পিতাশ্রী। শীঘ্রই ওরা সবাই মৃত্যু গুহর মধ্যে আটকে পড়বে। সৈনিকরা তীরের ফলার আকার দিয়ে এগিয়ে চলো। পুষ্কল তো পরিণামের কথা চিন্তা না করেই এগিয়ে চলেছে। এই রূপে তো ও সংকটের সম্মুখীন হবে। কাল অন্তিম দিবস এই বালকের জীবনের। কাল হবে এর মৃত্যু। পুষ্কলের বাল্যতা ওকে সংকটের সম্মুখীন করে, তার আগেই আমাকে কিছু একটা করতে হবে। আর এটাকে আটকানোর একটাই মাত্র উপায় রয়েছে। এ হনুমান আগে এগিয়ে যাচ্ছে কেন? কুশল মঙ্গলের মতোই আবার মহারাজ সুবাহু আর ওনার পুত্রদেরও নিকুম্ভ সম্মোহিত করে ফেলেনি তো? যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে এদের সত্যের সাথে পরিচয় করাতে হবে। মহারাজ সুবাহু, আপনার পরিবার আর আপনি প্রভু বিষ্ণুদেবের পরম ভক্ত। তাহলে কিভাবে আপনারা প্রভু শ্রীরামের অশ্বকে আটকাতে পারেন? ওনার ধ্বজার অবমাননা কিভাবে করতে পারেন আপনি? ওই রামের তুলনা বিষ্ণুদেবের সঙ্গে করো না বানর। মহারাজ সুবাহু, যে ভক্তি আপনার পরিচয়, যার কারণে আপনার রাজ্যে সুখ আর সমৃদ্ধি রয়েছে, তার থেকে আপনি কিভাবে দূরে সরে গেলেন? কিভাবে আপনি ওই আসরিক চিন্তা ভাবনার বশবর্তী হয়ে পড়লেন, যা আপনাকে পতনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে? তোমার এই ধ্বজার কোনো মূল্য আমার কাছে নেই। আমার তো এটাই মনে হচ্ছে যে আমাদের সৈন্যবল দেখে তুমি ভীত হয়ে পড়েছো। যাতে এই যুদ্ধ না হয় সেই প্রচেষ্টা করে যাচ্ছ। প্রচেষ্টা তো আমি যুদ্ধ না হওয়ার জন্যই করছি। পুষ্কলকে সংকট মুক্ত করতে হবে আমায়, কিন্তু মনে হচ্ছে যে যুদ্ধ ছাড়া আর কোনো পথ বাকি নেই। এবার তুমি আমার অসুরি চিন্তা ভাবনার বিকৃতি থেকে এদেরকে কোনোভাবেই মুক্ত করতে পারবে না মূর্খ। আমি এদেরকে ঘোর মায়াবী শক্তির দ্বারা নিজের বশে করে রেখেছি। আর শুধু সুবাহুই নয়, তার 3 পুত্র, তার সম্পূর্ণ সৈন্যরা আমার মায়াবী শক্তির দ্বারা বিকারগ্রস্ত হয়ে গেছে। এবার এদেরকে বিকার মুক্ত করা
এতটাও সহজ কাজ হবে না। পাপের বিস্তার হোক, অধর্ম বিজয়ী হোক। যা হতে চলেছে তা কে আটকাতে পারে? আমার বিশ্বাস যে যুদ্ধের পরে এই চক্রান্ত নগরীর রাজভবনে এবং নগরের সমগ্র দ্বারে দ্বারে রাম রাজত্বের প্রতীক এই ধ্বজা অবশ্যই উড়বে। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী যদি তোমার শক্তির ওপর এতটাই আত্মবিশ্বাস থাকে তাহলে আমাদের যুদ্ধব্যূহের মধ্যে প্রবেশ করে দেখাও। এগিয়ে চলো সৈনিকরা। এই যুদ্ধের পরিণাম আবার বিপরীত না হয়। পুষ্করের সুরক্ষার জন্য ওর সন্নিকটে থাকতে হবে আমায়। প্রতিদ্বন্দ্বীকে সর্বদা ভালো কথায় বোঝানোর চেষ্টা করা উচিত। যে কোনো পরিস্থিতিতেই যুদ্ধ অন্তিম বিকল্প হওয়া উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.